হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলে বা বলতে পারো সমুদ্রের বিচে যে ধরনের কাঁকড়া রেসিপি পাওয়া যায় একদম সেই রকম কাঁকড়ার ঝাল। একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। গরম ভাতের সাথেও খেতে পারো বা শুধু শুধু খেতে পারো, এতটাই টেস্টি হয়। এখানে আমি 1 কেজি সামুদ্রিক কাঁকড়া নিয়েছি আর কাঁকড়াগুলোকে প্রথমে কেটে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে যাতে নুনটা ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপর তেলের মধ্যেই কাঁকড়াগুলোকে প্রথমে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কাঁকড়ার পা বা অনেকে যে যা বলো চিমটে সেটাকে ভেজে নেব একটু লাল করে। এইভাবে কাঁকড়া রান্না করলে খেতে ভীষণ ভাল লাগে। তোমরা একবার করে দেখো, সত্যি বলছি ভীষণ সুস্বাদু হয়। কাঁকড়ার পাগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো, আর এই সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে। তেল গরম হলে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি গ্রেট করে দেবো। এখানে পেঁয়াজ বাটা দেওয়া যাবে না, পেঁয়াজটা গ্রেট করেই দিতে হবে। যখন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা আর টমেটোর পরিমাণটা বেশি লাগবে। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। দিয়ে দিলাম সাথে নুন হলুদ জিরের গুঁড়ো, আর কাঁকড়া থেকে যে ঘিলু বেরিয়েছিল সেই ঘিলুগুলো দিলাম। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো। যদি তোমাদের মনে হয় কষানোর সময় একটু শুকনো শুকনো লাগছে তাহলে এখানে একটু জল ব্যবহার করে মশলাটা কষাতে পারো, তাহলে দেখবে সুন্দর একটা জল ছেড়ে দেবে। যখন মশলা থেকে একটা সুন্দর তেল ভাব ছাড়া শুরু করবে তখন আমি কাঁকড়াগুলো দিয়ে আর একটু বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে। এইভাবে মশলা কষালে দেখবে মশলাগুলো পোড়াও লাগে না আর সুন্দর বেশ কষানো হয়ে যায়। আর এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর কাঁচা লঙ্কার টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। এইভাবে কষিয়ে আমি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 7 থেকে 8 মিনিট মতো, যাতে কাঁকড়াটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে বেশ টকবকিয়ে। এইভাবে তোমরা কাঁকড়ার ঝাল করে দেখো, খেতে ভীষণ সুস্বাদু হয়। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ঢাকনা খুলে দেখো কি সুন্দর হয়েছে কালারটা। ওপর থেকে একদম ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করো। আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে।